আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকের ব্লগে আপনাদের নিয়ে চলে এসেছি অরুণাচল প্রদেশের এক অসাধারণ সুন্দর জায়গায়, তাওয়াং। আজকে আমরা তাওয়াংয়ের সিটি ট্যুর করব। আজকের দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। আর এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। সকালে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তাওয়াংয়ের বেশ কয়েকটা ফেমাস জায়গায়। প্রথমে গেছিলাম তাওয়াং মোনাস্ট্রি, তারপর জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, তারপর তাওয়াং ওয়ার মেমোরিয়াল, তারপর উগিয়েন মঠ। তারপর শেষে আমরা লাঞ্চ করে হোটেলে ফিরে এসেছিলাম। তো আজকের ব্লগে থাকবে শুধু তাওয়াং মোনাস্ট্রি। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, তাওয়াং সিটি ট্যুরে বেরোনোর আগে আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমি আর আমার মেয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলেছিলাম। ড্রেসটা পরে সত্যি একটু কিরকম একটু আলাদা রকম লাগছিল আর কি, ভালো লাগছিল। একদম অন্য রকম একটা লুক। ফার্স্ট পরলাম আমি এরকম। নর্থ ইস্টে গেছি আগে, কিন্তু নর্থ ইস্টের ট্র্যাডিশনাল ড্রেস কোনোদিন পরা হয়নি। সেই হিসাবে বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর আমার মেয়েকে খুব মিষ্টি লাগছিল। আর আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম ড্রেসটা পরে। তারপর আমরা কিছুক্ষণ ছবি তুললাম, এনজয় করলাম, আর ব্রেকফাস্ট করে সিটি ট্যুরে বেরিয়ে গেলাম। আমার কাছে এই ছোট্ট মুহূর্তটাও পুরো দিনের খুব সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারছিলাম আজকের দিনটা খুব সুন্দর কাটবে, কারণ একদম রোদ ঝলমলে একটা দিন দিয়ে শুরু হয়েছিল। চারিদিকে কনকনে ঠান্ডা, মানে পাহাড়ি হাওয়া, আর সেই একদম ফ্রেশ পরিবেশ। তো আমরা এরকম রাস্তায়, পাহাড়ি রাস্তা দেখতে 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 খুব বেশিক্ষণ সময় লাগেনি। খুবই তাড়াতাড়ি আমরা তাওয়াং মোনাস্ট্রিতে এসে পৌঁছে গেছিলাম। তাওয়াং মোনাস্ট্রিটা না অনেক বড়। তো আমরা এসে পৌঁছালাম। হাঁটতে হাঁটতে আপনারা ভিডিওটা দেখতে পাবেন যে কত দূর গিয়ে মেন যে প্রার্থনা কক্ষ সেখানে পৌঁছাতে পেরেছিলাম। মানে অন্যান্য অনেক মোনাস্ট্রি দেখেছি, কিন্তু এটা একদম অন্য ধরনের, মানে অনেকটা জায়গা জুড়ে এই মোনাস্ট্রিটা। মানে অনেকেই আবার কিছু দূর গিয়ে যদি থেমে যায়, মানে সে পুরোটা যেতে পারবে না, এরকম টাইপ আর কি। আমরাও একটু প্রথমে ভুল করছিলাম, তারপর আবার জিজ্ঞাসা করতে করতে যে ঠিক জায়গায় গিয়ে পৌঁছালাম। আর ছিল অনেক টুরিস্টই ছিল, কিন্তু তারপরেও বেশ একদম শান্ত, সবাই আস্তে আস্তে কথা বলছে, যেরকম হয় আর কি যে কোনো ধর্মীয় স্থান আর কি। আর বিশেষ করে মঠগুলোতে আমি দেখেছি খুব ধীর স্থিরভাবে, শান্তভাবে কথা বলেন সবাই। তো ভীষণ ভালো লাগছিল। আর ওখান থেকে আমরা গাড়ি থেকে নেমেই তাওয়াং মোনাস্ট্রি ঢোকার আগেই পুরো তাওয়াং শহরটা দেখতে পাচ্ছিলাম। একটু ফগ ছিল, কিন্তু তাও দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তাওয়াং মোনাস্ট্রি হচ্ছে ভারতের একদম সবচেয়ে বড় বৌদ্ধ মঠ, আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আর পাহাড়ের কোলে বিশাল মোনাস্ট্রিটা সত্যি দেখার মতো। এখানে ঢুকতেই একটা অন্যরকম ফিল আসে। চারিদিকে প্রার্থনার পরিবেশ, রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, আর সেই শান্ত আবহাওয়া, সব মিলিয়ে মনটাই একদম শান্ত হয়ে যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এত বড় জায়গা হয়েও এখানে একটা অদ্ভুত নীরবতা আছে। আমি একটু আগে যেটা বললাম, এখানে যে আর্কিটেকচারটা আছে সেটাও ভীষণ সুন্দর। রঙিন দেয়াল, ট্র্যাডিশনাল ডিজাইন, আর প্রতিটা অংশে বৌদ্ধ সংস্কৃতির ছাপ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যারা হিস্ট্রি বা কালচার পছন্দ করেন
তাদের জন্য এই জায়গাটা সত্যিই খুব স্পেশাল। মনাস্ট্রির ভেতরে এসে দেখলে বোঝা যায় এটা শুধু দর্শনীয় জায়গা নয়, অনেক মানুষের বিশ্বাস আর দৈনন্দিন জীবনের একটা অংশ। এখানে ছোট ছোট মঙ্কদেরও দেখা যায়, তারা নিজেদের নিয়মে পড়াশোনা করছে, প্রার্থনা করছে। এটা দেখাটাও আলাদা একটা অভিজ্ঞতা। হ্যাঁ, এর মাঝে বলে রাখি, আমি ভুল করে ওদের যেখানে ক্লাস চলছিল সেখানে ঢুকে পড়েছিলাম। তো বাচ্চাগুলো এত খুশি হয়েছিল আমাকে দেখে, তখন আমার নিজের ভুলটা ভাঙলো যে আমি ওদের ক্লাসরুমে চলে এসেছি। মানে বললাম না, জায়গাটা এতটা বড় ছিল, তো বোঝা মুশকিল হচ্ছিল আর কি, যে যাওয়ার পথে যে সিঁড়ি ভেঙে ভেঙে একটা স্টেপ বাই স্টেপ এরকম ভাবে যেতে হচ্ছিল। আমি মূল যেটা আর কি মেন যে প্রেয়ার হল, সেটাকে ডানে রেখে ওটা দেখা হয়ে গেছিল। তারপরে একটা বিল্ডিং দেখে আমি ঢুকে গেছিলাম। সবাই চুপচাপ শান্ত, কিচ্ছু না। আমি যে দোতলায় উঠে পড়েছি, আমি কারো কোনো শব্দ পাইনি। তারপরে একটা দুটো বাচ্চা বেরোচ্ছে দেখে তখন আমি বুঝলাম যে এখানে বাচ্চাদের ক্লাস হচ্ছে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমি ওখান দিয়ে আস্তে আস্তে নেমে পড়লাম। সত্যি বলতে কি, মানে তাওয়াংয়ে এসে এই মোনাস্ট্রি না দেখলে সত্যি ট্রিপটা সম্পূর্ণই হতো না। এখানে এসে শুধু ঘোরা না, কিছুক্ষণ থেমে এই জায়গাটা ফিল করাটাও খুব দরকার। আর এই মোনাস্ট্রি থেকে চারপাশের পাহাড়ি ভিউটাও অসাধারণ লাগছিল। উপরে মেঘ, নিচে পাহাড়, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একদম পোস্ট কার্ডের মতো লাগছিল। এরকম জায়গায় এলে বুঝতে পারি, ট্রাভেলিং মানে শুধু একটা নতুন জায়গা দেখা না, কিছু জায়গা আমাদের মনকেও ছুঁয়ে যায়। আর তাওয়াং মোনাস্ট্রি ঠিক তেমনই একটা জায়গা। আমি জানি না আমি কিভাবে মানে আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারবো আমার ভিডিওগ্রাফির মাধ্যমে। সত্যি বলছি, অনেক মোনাস্ট্রি দেখেছি, তাওয়াং মোনাস্ট্রিটা আমার একদম অন্য রকম লেগেছে। তো আশা করি আপনারা দেখলে, মন দিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি পার্সোনালি বলবো, এখানে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছিল, একদম অন্য রকম। আমি মানে বারবার তাই জন্যই বলছি, একদম অন্য রকম লেগেছিল আমার। ভীষণ একটা শান্ত পরিবেশ আর বেশ একটা পজিটিভ ভাইব আসছিল। সেগুলো তো আর ক্যামেরাতে পুরো ধরা যায় না, সেটা নিজের চোখে দেখার জিনিস আর কি। আমার চোখে আমি সত্যি মানে অনেকক্ষণ সময় আমরা মোনাস্ট্রি ঘুরেছিলাম। আমাদের চারজনেরই ভীষণ ভালো লেগেছিল। তো আপনারা যদি কখনো তাওয়াং আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন, তো মনে হয় ভালো লাগবে। এই জায়গাটার মধ্যে না একটা আলাদা স্পিরিচুয়াল চার্ম আছে। হিস্ট্রি, কালচার আর নেচার, তিনটের সুন্দর মেলবন্ধন দেখতে পাবেন এখানে এলে। ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি ঠিক জানি না, কিন্তু সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর জায়গাটা। কি করছো তুমি? কি করছো তুমি? তাওয়াং মোনাস্ট্রি ঘুরে সত্যি ভীষণ ভালো লাগলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই মনমুন্স ফ্যাশনের সাথে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন।